গোপাল দাস বাবাজি ওই রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর এই যে বাবা, এই বাবার মানে এই জায়গা ছিল একটা একদিনকে বন জঙ্গল জায়গা। আমি তো বলি, আমি তোমাকে নিয়ে নাও, বিয়ের কাছে নিয়ে নাও তোমার পয়সা। এই জায়গা খুব বন জায়গা ছিল, একদিন বাঘ ভাল্লুক এইসব বাস করত। গিয়ে হঠাৎ এই পাশের গ্রাম নিন্দাহ যদু ঘোষ বলে একজন ছিল, সেই যদু ঘোষের গরু এখন এখানে এসে দুধ দিয়ে যেত। প্রতিদিন দুধ চলে যেত, গাদা গাদা দুধ হইতো, দুধ দেখতে পেত না। একদিন যদু ঘোষ বললো যে তোকে আজকে আর পাঠাবো, আজকে আমি নিয়ে যাবো। গিয়ে দেখছে ঝরঝর করে সেই একটা রুই ঢিবি এখানে আছে, যে ঝরঝর করে দুধ পড়ছে। দিয়ে যদু ঘোষ এসে ওই তার মানে গায়েতে মেরেছে, বাঁকে করে ঘা মেরেছে। ঘা মারার পর যখন বাবা বুড়োরাজ তখন রাতে তাদের স্বপ্নাদেশ দিয়ে বলে, কে ডাকছে? যাকে মেরেছিস সেই হচ্ছে তুই কাকে মেরেছিস? তুই আমাকে প্রতিষ্ঠা কর, আমি বড় বুড়া, প্রতিষ্ঠা কর। ব্রাহ্মণ এখানে পরিবারের ভেতরে চালা ঘরের মধ্যে বাবার আমার পুজো হবে। 2.5 কেজি চালের নৈবেদ্য হবে, কোনো আলোড়ন কোনো কিছু থাকবে না, শিল্পীদের মধ্যে বাবা এই গেল কথা। আর ঘটা করে পুজোর ব্যবস্থা করে বাবার। আমি এখানে বাবা বুড়োরাজ নামে সেই থেকে বাবার কাছে লক্ষ লক্ষ লোক আসে, যে যা কামনা করে, যে যা চায়। কিছু নয়, মানুষের টাকা পয়সা বাবা গহনা গাছি কিছু চায় না, কিন্তু চায় অন্তরের ভক্তি আর চোখের জল। তারপরে বাবা সারা দেবে। যে যা চাইবে, যে পাথরটা আছে এর মধ্যে বিশাল মূল্যবান সম্পদ, এখানে যে যা চাইবে সে তাই পাবে। আর বাবার কোন সময় বেশি ধুমধাম করে পূজা হয়? এটা হচ্ছে বৈশাখী পূর্ণিমা, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা। সেই সময়তে মানে পূর্ণিমার দিনকে অর্থাৎ এখানে প্রায় 10-12 সন্ন্যাসী দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজো হয়। এর ভেতরেও আবার চৈত্র মাসে যে মহোৎসব হয় বাবা, সেটা 17ই চৈত্র মহোৎসব হয়। আর হচ্ছে যে শিবরাত্রিতে কিছু লোকজন পায়। আর এমনি তো 12 মাস, 12 মাস হয়, 12 মাস আছে। এবেলাও বেলার সেগুলো ভোগ সবই আছে। ঠিক আছে, এ পর্যন্ত পর্বতে পতয়ে হর হর মহাদেব। জয় বাবা বুড়োরাজ, জয় বাবা। জয় বাবা বুড়োরাজ।